হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টি তাহার এই তামাম জাহান। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ বলে সবাই দিওয়ানা, দরবারে কেন তাহার হাত তুলো না, প্রভুর প্রেমে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো আমার মুসলমান বন্ধুগণ ভাইরা আমার, আমাদেরকে আদব রক্ষা করতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। যদি আদব রক্ষা করতে পারি, মনোযোগ সহকারে শুনতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর রহমত বরকত কল্যাণ নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এই আওয়াজে মানিন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারা ও আমার বান্দিগণ শুনে নাও, যদি আমলের নিয়তে মনোযোগ সহকারে তোমরা পেঁয়াজির দোকানে না গিয়ে, জিলাপির দোকানে না গিয়ে, রাস্তাঘাটে আরামের ঘুমকে যারা হারাম করেছ, ল্যাপ তুষুকের মায়া মোহাব্বত যারা ত্যাগ করেছ, কোরআনের কথা শোনার জন্য মনোযোগ দিয়েছ, মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনেছ, আমি আল্লাহ রব্বুল আলামিন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত বরকত কল্যাণ আমি আল্লাহ নাজিল করব। আর জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলতে পারবেন? কষ্ট হয়, খারাপ লাগে, বলতে পারবেন না? এ বাণী কোরআনের নয় শুধু মুমিনের, এ বাণী কোরআনের নয় শুধু মুমিনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, ও সমাধান। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর। দুটি হাত টান টান করেন, আল্লাহর ফেরেশতারা অডিও ভিডিও করে আল্লাহর কাছে পৌঁছে দিবে। জোরে হাত তুলেন, দুই হাত তুলে আল্লাহর ফেরেশতাকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, এক কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, সিডি যাত্রাপালা যেখানে,
কনসার্ট যেখানে, মদ জোয়া যেখানে, স্টার জলসা জি বাংলা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। জান্নাতি বাগানে জান্নাতি ফুলগুলোই ফুটছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নম্বর গুণ, আমাদেরকে আমলে নিয়তে মনোযোগ সহকারে বসলে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবেন, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। পয়গম্বরের নাম কি? দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী ডাক দিন। আমার মুসলমান বাবাজিরা, ভাইয়েরা আমার, দাউদ নবী যখন তিনি দাওয়াত দেন, একজন মানুষও তার দাওয়াতটা অ্যাকসেপ্ট করে না, কবুল করে না। আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর ওকে সুন্দর দোয়া করলেন। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। দাউদ পয়গম্বর যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বললেন, পয়গম্বর আপনি সবরে জমিন উত্তম ধৈর্য ধারণ করুন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঘোষণাকার আরো জোরে। ঘোষণার মধ্যে কোনো ভেজাল আছে? কোনো ভুল আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সন্দেহের অবকাশটুকু পর্যন্ত নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা, ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদ নবীকে বললেন সবরে জামিন উত্তম ধৈর্য ধারণ করেন। পয়গম্বর যখন উত্তম ধৈর্য ধারণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদ নবীকে সুন্দর একটি কণ্ঠ দান করলেন। ও মুসলমান বাবাজিরা, ভাইয়ারা আমার, কণ্ঠ দান করার মালিককে বলেন, কণ্ঠটা কেড়ে নিতে পারেন কে? ও মুসলমান বাবাজিরা, ভাইয়ারা, পয়গম্বর দাউদ নবীর এত সুন্দর কণ্ঠ ছিল, তিনি যখন তেলাওয়াত শুরু করলেন, হাজার হাজার মানুষ তার কিনারার মধ্যে চলে আসলো। আসার পর তিনি বললেন মানুষদেরকে, তোমাদের কি হয়ে গেল? ইত্য বছরে আমি তোমাদেরকে দাওয়াত দেই, একজন মানুষ আমার দাওয়াতকে অ্যাকসেপ্ট করো না, কবুল করো না, এখন তোমাদের কি হয়ে গেল? প্রত্যেকটা মানুষ বলতেছে, পয়গম্বর না না, গান বাজনার দিকে নয়, আমরা এসেছি আমাদেরকে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কোরআন হাদিসের মাহফিলে এসে কণ্ঠটা আপনি একটু জোরে আওয়াজ করে বলবেন। সুবহানাল্লাহ একবার বললে কয়টা নেকি হয়? সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দেন। আরো জোরে দেখছেন নি? এখন এই যে সওয়াব, বাঙালি নগদে বিশ্বাসী, পরে কি হবে কি হবে না এটা বিশ্বাস আপনার, পরে কি হবে না হবে এটা, এই যে শুনছে সওয়াব। দ্বিতীয়বার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা চারা গাছ আমার আপনার জন্য রোপণ হয়ে যায়। জীবন হবে ফুলে ফলে রঙে উজালা, সুবহানাল্লাহ জপ মন জপ, সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। ওই নাম জপে আদম নবী পেলেন ভুলের ক্ষমা, অগ্নিকুণ্ডে ইব্রাহিম নবী পেলেন ফুলের মালা। সুবহানাল্লাহ কোন? ওই নাম জপে আমরাও তো পেতে চাই ক্ষমা, সুবহানাল্লাহ জপ মন জপ, সুবহানাল্লাহ। জীবন হবে ফুলে ফলে রঙে উজালা, সুবহানাল্লাহ জপ মন জপ, সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলতে পারবেন কি মারহাবা?
সম্মানিত মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, লম্বা তো আমি আপনাদের সামনে আলোচনা করার সময় পাবো না। চুম্বক কিছু আলোচনা খাস খাস আপনাদের সামনে করব। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার হাতে যে কিতাবটি দেখতেছেন, বলুন তো মুসলমান, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? আমার মুসলমান বন্ধুগণ, ইট ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সর্বস্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, কোরআনে কারীম সব কিছু সমাধান দিয়েছেন। আমার মুসলমান বন্ধুগণ, আপনি চাকরি করবেন তো অসুবিধা নাই, ব্যবসা করবেন সমস্যা নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্ররা পড়াশোনা করবে সমস্যা নাই। এই কোরআনকে যারা মেনে নিবে, বলুন তো মুসলমান, এই কোরআনুল কারীম কে নাজিল করেছে? আরো জোরে বলেন, কে নাজিল করছে? আল্লাহর নাম নিলে গুনাহ হইব নি? গুনাহ হইব? মুসলমান বাবাজিরা, ভাইয়েরা আমার, একেবারে কোরআন টু কোরআন, অন্য কোনো বিষয় নয়। আল্লাহর নবীজি যখন সাহাবীদের মাঝে কথা বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, ফাযাক্কির বিল কোরআন, নবী গো আপনার কথা হবে কোরআনে কারীম, অন্য কোনো বিষয় আপনি আলোচনা করবেন না। ও মুসলমান বাবাজিরা, ভাইরা, বলতেছিলাম মাদ্রাসার মাহফিল। ও মুসলমান বন্ধুগণ, কোরআনে কারীম কে জানি নাজিল করছে? আরো জোরে কোন? এ কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। কোরআন কারীম নাজিল করেছেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীম নাজিল করেছেন। তার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। কারণ হলো, দুনিয়ার ময়দানে যত ধরনের এরকম ভাবে বন্টনা আছে, এই কোরআনুল কারীমকে যেন লণ্ঠভণ্ড না করতে পারে, কোরআনের একটা আইনকে পরিবর্তন যেন না করতে পারে। মুসলমান বন্ধুগণ আমার, আমরা হলাম এরকম ভাবে কুষ্টিয়াতে মাহফিলে গেলাম। লালন শাহর মাজার আছে না? লালন শাহর মাজারে গেলাম। যাওয়ার পর বলতেছে, হুজুর তোমরা শরীয়তের মাওলানা, কোরআন 30 পারা মানো, বাকি যে 60 পারা আছে তার কি কোনো খবর তোমাদের মাঝে আছে? আমি বলতেছি, নতুন কথা শুনলাম, কোরআন কয় পারা বলেন আপনারা দেখি? আরো জোরে কোন? আরো জোরে, জোরসে বলো। বলতেছে, মাওলানা তোমরা শরীয়তের মাওলানা 30 পারা কোরআন পড়ো, বাকি যে 60 পারা আছে এটার কোনো খবর তোমাদের মাঝে নাই। তোমরা শরীয়তের মাওলানা, শুধু নিজে নিজেই পড়ে যাও, কোরআনের ভিতরের খবর তোমাদের মাঝে নাই। এরকম ভণ্ডামি কথাবার্তা আপনাদের টাঙ্গাইলে মির্জাপুরে আছে নাকি আমি জানি না। এরকম ভণ্ড আছে না? নেই? জোরে বলো, আরো জোরে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? আরো জোরে। আর তারা বলতেছে, জীবনে যদি পেতে চাও মুক্তি, আমাকে দেও ভক্তি। ওরে বাবা, দয়াল বাবা, ভণ্ড বাবা আছে না নাই? দয়াল বাবার মুরিদ আমি, দয়াল বাবার মুরিদ আমি, বড়ই গুনাহগার। দয়া যদি করে দয়া তবে হব পার বাবারে, আছে না নাই? এই জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এক ভণ্ড বাবা দেওয়ান বাগি, অবশ্য মারা গেছে, মারা গেছে না? সে স্বপ্নে বলে দেখছে আল্লাহর রাসূল এরকম ময়লা আবর্জনার মধ্যে বসে বসে আছে। জোরে নাউজুবিল্লাহ কবেন না? ওলিয়া উলিয়াদের দেশ, এদেশে কোনো ভণ্ডামি চলবে না। কথা বলেন, আরো জোরে বলেন। ওরা প্রসাব করে নেই না পানি, নামাজ রোজা না করিয়া গান করে বাবার, ফেরেশতারা গরজ মারবে কবরের ভিতর বাবারে। জোরে বলেন ঠিক কিনা? দুদিল বান্দা করে মাছর, না পাই স্বর্গ না পাই গোর, দিন তাকিতে সময় থাকতে ছাইরা দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। ওরে পাইতা মার্কা
মুসলমান, বাংলা ভারত এক সমান, সোজা আঙ্গুলে ঘি উঠে না, লাগবে তাদের টেঙ্গানি 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 টেঙ্গানি, দিতে হবে তাদের টেঙ্গানি। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুগণ আমার ভালো করে শুনুন, এই কিতাবের মধ্যে কোনো আপনার ভুল নাই, ত্রুটি নাই। দুনিয়ার ময়দানে আপনার অনেক ধরনের মিল ফ্যাক্টরি আছে, ধান দিলে চাউল বের হয়, নাম হলো রাইস মিল, আছে না নাই? গম দিলে আটা বের হয়, নাম হলো আটার মিল। তেল সরিষা ভেন্না দিলে তেল বের হয়, নাম তার অয়েল মিল, তেলের মিল, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফ্যাক্টরি দিলেন, কালামুল্লাহ। এই কালামুল্লাহর মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই। আপনি যদি কোরআনুল কারীম পড়েন, একটা অক্ষর পড়লে 10টি করে নাকি আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি কোরআনের অর্থ পড়তে পারে না, আমার মুসলমান বন্ধুগণ, শুধু কোরআন পড়বে, আমলনামায় সওয়াব হবে। আপনি কোরআন পড়তেও পারেন না, কোরআনের পৃষ্ঠার মধ্যে শুধু হাত ভোলাবেন, তাও সওয়াব। কোরআন শুনলে সওয়াব, আপনি কোরআন পড়লে সওয়াব, কোরআনের জন্য জীবন দিলে সওয়াব, কোরআনের জন্য মরলেও সওয়াব। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছেন মসজিদে নববীতে। এমন সময় 40 জন যুবক, জোরে বলেন কয়জন? 40 জন যুবককে আবু জেহেল, আবু লাহাব বলতেছে, যুবকের দল, শোনো শোনো, ওই যে খানা কাবার বারান্দায় মোহাম্মদ বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, যাও যাও, বাড়ি নিবি না, টাকা নিবি, সুন্দরী নারী নিবি না, কি নিবি বল বল। যুবকের দল যা যা, ওই যে খানায় কাবার বারান্দায় মোহাম্মদ তেলাওয়াত করতেছে। আবু জেহেল, আবু লাহাব বাসায় বা প্ল্যান পরিকল্পনা করে বলতেছে, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ঘোষণাকার আর জোরে আল্লাহু আকবার বলতে পারবে? আজকে সলিমুদ্দি পরে আর মরে, স্টক করে অমুক এলাকার সলিমুদ্দি নাই, মরে গেছে। একটাই অভাব, যদি কোরআনে কারীম আপনি পড়েন, আপনি যদি কোরআনে কারীম নিয়মিত টাইম টু টাইম সকাল এবং সন্ধ্যায় পড়েন, তেলাওয়াত করেন, তাহলে আপনার হার্টের রোগগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? আর জোরে বলেন। হার্টের রোগ, কত রোগ হ্যাঁ আছে না? স্ট্রোক করে নাই, ব্রেন স্ট্রোক, মিনি স্ট্রোক, খালি স্ট্রোক আর স্ট্রোক। এই স্ট্রোক কে দিছে? আবার সুস্থ করতে পারেন কি? জোরে বলেন, পারে কি পারে না? এই কোরআনে কারীমের একটা নাম হলো শিফা। কোরআনে কারীমের একটা নাম, আপনি যদি তেলাওয়াত করবেন, এক সাহাবীর পেট ব্যথা, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পেটের ব্যথা, বুকের ব্যথা, নবীজি আপনি একটু আমাকে কোরআনে কারীম বলেন, একটু আমাকে বলুন বলুন, কোরআনে কারীমের কোন কোন সূরা আমি তেলাওয়াত করব। নবীজি বললেন, ও আমার সাহাবী, শুনে নাও, এই যে তুমি শিফা নামক কোরআনটা ধরো, নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি সকাল এবং সন্ধ্যা তেলাওয়াত করবে। তোমার পেটের ব্যথা, বুকের ব্যথা, যত ধরনের ব্যথা আছে, সমস্ত ব্যথাগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন ভালো করে দিবেন। এই সাহাবী একটি সপ্তাহ হয়ে গেল, এক সপ্তাহ তিনি তেলাওয়াত করলেন, কোরআনে কারীম তেলাওয়াত করলেন। ইত্য বছরে এক সপ্তাহ আপনার কমপ্লিট হওয়ার পর সাহাবীর পেটের ব্যথা, বুকের ব্যথা সহ যত ব্যথা ছিল, সমস্ত ব্যথাগুলো আমার আল্লাহ ভালো করে দিয়েছে। আর জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার কয়জন যুবক প্লেনে দিছে? 40 জন। জোরে বলেন কয়জন? 40 জন। 10 জন যুবক ডান দিকে, 10 জন যুবক বাম দিকে। 10 জন যুবককে আবু জেহেল বলতেছে, শোন শোন,
ওই যে মুহাম্মদ খানাই কাবার বারান্দায় তেলাওয়াত করতেছে, যা যা এখনই মুহাম্মদের কাছ থেকে কোরআনে কারিমটা টান দিয়ে ছিঁড়ে নিবি, টান দিয়ে হাত দিয়ে ছিঁড়ে নিবি, জোরে নাউজুবিল্লাহ কোন। আর 10 জনকে ডান দিকে বলবি আপনার কাছে আমরা কালেমা পড়ে মুসলমান হব, আর 10 জন গিয়ে উপর পরে আঘাত শুরু করে দেবে। মুসলমান বন্ধুগণ আমার, কোরআনে কারিমের কি আকর্ষণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবীজি যখন তিনি কোরআনে কারিম তেলাওয়াত শুরু করে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ নবীজি সুন্দর করে যখন তেলাওয়াত শুরু করে দিলেন, আমার ভাইরা এবার 10 জন ডাক দিয়ে বলতেছে, কিরে আবু জেহেলের 14 গোষ্ঠী পাগল হতে পারে, এত সুন্দর কণ্ঠ যার চেহারা। ও মুসলমান, আমার নবীজির চেহারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ছিল। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে দেখে মিশরীয় নারীরা হাত কেটেছিল। কি কাটছিল? হাত কেটেছিল। সবাই বলতেছেন জুলেখা কেমন মহিলা, বাড়ির যে ছেলেটাকে পালক নিয়ে এসেছে, রাস্তা থেকে কিনে নিয়ে এসেছে, সেই ছোট্ট ছেলেটার প্রেমে পড়েছে। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, জুলেখা যখন মিশরীয় নারীদেরকে একদিন ইনভাইট করেছিলেন, আমন্ত্রণ করেছিলেন, আমন্ত্রণ করার পর প্রত্যেকটা নারী আসলো। আসার পর যখন ইউসুফকে দেখলেন, দেখার পর তারা ফলমূল কাটা বাদ দিয়ে হাতের আঙ্গুলিগুলো কাটতে শুরু করলো। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি ডাক দেবে, উম্মত শুনে নাও, শুনে নাও, মিশরীয় নারীরা ইউসুফকে আমার ভাইকে দেখে তারা তাদের আঙ্গুলগুলো কেটেছিল। শুনে নাও, শুনে নাও, যদি মিশরীয় নারীরা আমাকে দেখতো, তারা তাদের হাত নয় তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার মুসলমান বন্ধুগণ, কোরআনের আকর্ষণ আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? ও মুসলমান বন্ধুগণ, বলুন তো এই কোরআনে কারিম আমাকে আপনাকে পড়া দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার কোরআনে কারিম পড়ি না আজকে? আমার যুবক ভাইয়েরা, আজকে কোরআন পড়া বাদ দিয়ে সারা রাত আমরা তো প্রত্যেক রাত্রে মাহফিল থেকে যাই। সেদিন মাহফিলে গেলাম নীলফামারী। আমার বন্ধুগণ, রাস্তা দিয়ে আসার পর এমন সময় এক যুবক দেখতেছি এরকম ভাবে সারা মোবাইল টিপে, মশার কামড় খায় আর এরকম ভাবে মোবাইল টিপতেছে গভীর রাত 2টার সময়। বললাম, ভাইয়া এত রাত্রিতে তুমি মোবাইল টিপো? বলে, হুজুর আপনি জানতো আপনারা মোল্লা মুন্সি কিছু বুঝেন নাকি? চ্যাটিং ফেটিং আপনারা বুঝবেন না, বোঝার দরকার নাই। যুবক ভাই, তুমি যে তোমার সময়গুলো নষ্ট করতেছো, বান্ধবীর সাথে বন্ধুর সাথে কথা বলে, আল্লাহ নামের কসম করে বলি যুবক, তুমি যদি আল্লাহর জন্য রাত্রি কাটাতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর যুবককে আরশে আজিমের নিচে স্থান দিবে, যে যুবকেরা আল্লাহর জন্য এরকম ভাবে তাদের যৌবনটা, যুবক আমার বন্ধুগণ, যুবক বয়সে তাদের যৌবনটা আল্লাহর জন্য ব্যয় করে, এই যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে স্থান দিয়ে দিবেন। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, ভাই আমার, লম্বাই তো আমি করব না, সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। 10 জন যুবক গিয়ে বলতেছে, আবু জেহেলের 14 গোষ্ঠী পাগল হতে পারে, এত সুন্দর মানুষ আল্লাহর জমিনে আসমানের নিচে কোনোদিন পাগল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাযিল করলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন। এবার জায়গা করে, এ মুরব্বি কিছে কই যান? 1-2 সাইড আইসেন, কিন্তু খুলনা এক মাহফিলে গেলাম, এক লোক কইছে, হুজুর আপনি যে ওয়াজ ধরেছেন গো, পেশাব পায়খানাও করার চান্স দিচ্ছেন না, তো একটু ছুটিতে দিবেন। আরেকজন করছে, হুজুর সেই নিশা করছে। কিসে? ওই যে বিড়ি টানার। আমি কই ওইটাও সাইরে আসেন, তাও আইসেন, পালায়েন না, যায়েন না, আইসেন। আল্লাহ পাক হেদায়েত দান করুন, যদি আমিন কোন। আরো যারা বলেন,
সম্মানিত মুসলমান বাবাজিরা, ভাইয়েরা আমার, 10 জন যুবককে আমার নবীজি সুন্দর করে যখন কোরআনে কারিম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন, যুবকদের চোখ থেকে পানিগুলো ঝরতেছে। যুবকেরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলতেছে, আবু জেহেলের 14 গোষ্ঠী পাগল হতে পারে, এত সুন্দর মানুষ আল্লাহর আরশে এরকম আসমানের নিচে জমিনের উপরে কোনোদিন পাগল হতে পারে না। তুমি কালেমা পড়ো আর না পড়ো, আমি কিন্তু কালেমা পড়ব। 10 জন যুবক খালাস হয়ে গেল, আর 10 জন যুবক আসলো। আসার পরে আমার বন্ধুগণ এরকম ভাবে আমার নবীজি তেলাওয়াত করতেছেন। প্রত্যেকটা যুবক আমার নবীজির তেলাওয়াতগুলো মনোযোগ সহকারে শুনতেছে, তেলাওয়াতগুলো শুনতেছে, আর অটোমেটিকলি চোখ থেকে পানিগুলো পড়তেছে। মুসলমান বন্ধুগণ আমার, ভাইরা আমার, বলুন তো এ কোরআনে কারিমের আমার নবীজির মতো এরকম সুন্দরভাবে তেলাওয়াত আর কেউ করতে পারবে নাকি? পারবে? কিয়ামতের ময়দানে আমার নবীজি যখন তেলাওয়াত শুরু করে দিবেন, ও মুসলমান টাঙ্গাইল জেলার ভাইরা, বলুন তো আমার নবীজি যখন তেলাওয়াত শুরু করে দিবেন, প্রত্যেকটা মানুষ হামাগুড়ি দিয়ে কান্নাকাটি করবে, সেন্সলেস হয়ে যাবে। আসুন পরে আসতেছি আমি এদিকে। আমার মুসলমান বন্ধুগণ, আবু জেহেল এবার তার চামচা একটা পাঠাইছে, দেখ এই যে 40 জন যুবককে পাঠালাম মুহাম্মদকে শেষ করার জন্য, দেখে কি অবস্থা। যাওয়ার পর দেখে এরকম আপনারা যেরকম আওয়াজ শুনতেছেন ও মুসলমান, এরকম ভাবে প্রত্যেকটা যুবক বসে বসে আমার আপনার নবীজির তেলাওয়াত চলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এই কোরআনে কারিম এমন কোরআন, যে কোরআন আল্লাহ নিজেই নাজিল করেছেন, তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। আমার ভাইরা বলুন তো, দুনিয়ার ময়দানে যত বাতিল পরাজিত শক্তি আছে, কেউ কোরআনের আইনকে পরিবর্তন করতে পারবে না, পরিবর্তন করতে, সংশোধন করতে পারবে না। চাইনিজরা কোরআনের আয়াতকে পরিবর্তন করতে চাইলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন করোনা নামক ভাইরাস দিয়ে তাদেরকে সাইজ করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এক করোনা ভাইরাস দুনিয়া সব কিছু তছনছ করে দিয়ে গেছে। তোরে বলেন ঠিক না বেঠিক? এরকম একটা ভাইরাস আসছে, এই ভাইরাসের মাধ্যমে মানুষকে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, এই কোরআন যারা মানবে, কোরআন অনুযায়ী যারা চলবে, কোরআনের পথে যারা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করবেন। এই কোরআন ছাড়া যদি কোনো মানুষ দুনিয়ার কত নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, গীতা, রামায়ণ, মহাভারত যেটাই বলেন না কেন, কোনো কিছু মানুষকে সুখ শান্তি দিতে পারে না। একমাত্র অনলি ওয়ান কোরআনে কারিম পৃথিবীতে মানুষকে শান্তি দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই দুনিয়াতে আজও যারা কোরআনকে অবমূল্যায়ন করতে চাইবেন, কোরআনের আইনকে পরিবর্তন করতে চাইবেন, এই কোরআন নিয়ে শ্রেণী করতে চাইবেন, মুসলমান সব কিছু সহ্য করবেন। দুনিয়ার ময়দানে কোন নাস্তিক বেঈমান কোরআনের একটা আইনকে, একটা বিধানকে কোনোদিনও পরিবর্তন করতে পারবে না। মুসলমানের শরীরে শক্তি থাকা পর্যন্ত টাঙ্গাইল জেলার ভাইয়ারা কারা রাজি কোন নাস্তিক বেঈমান কোরআনের আইনকে পরিবর্তন করতে চাইলে জীবনের শেষ রক্তবিন্দু পরিমাণ মাথা নিয়ে কারা ময়দানে থাকতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা।